আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের একটি থিম ইনস্টল করেছিলাম। তো এই পর্বে আমরা দেখব যে একটি থিমকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। তো সর্বপ্রথম বরাবরের মতো আমরা লোকাল হোস্ট অন করতে হলে আমাদের জ্যাম্প সফটওয়্যারটাকে অন করতে হবে। জ্যাম্প সফটওয়্যারটা এনে এখানে অ্যাপাচি এবং মাইস্ক্রিল দুটোকে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে ঠিকানাটায় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য লিখবো, সেটা হচ্ছে localhost/mamun/wp-admin। এটা লিখে এন্টার দিলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ডিরেক্টলি প্রবেশ করলাম। আমি লগ আউট করেছিলাম না, যার জন্য সরাসরি আমার এটা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসছে। আমি যদি এখান থেকে লগ আউট করতাম, লগ আউট করলে এই ফর্মটা আসতো। আপনারা যখন লগ আউট করে যাবেন তখন আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি ইউজার আইডি অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে রেখেছি। এর মানে আপনারা কিন্তু ভুলেও এটা করবেন না। আপনারা এখানে ইউজার আইডি অ্যাডমিন দিলেও পাসওয়ার্ডটা অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যাতে করে আপনাদের ওইটা সেফ থাকে। বিশেষ করে যখন আপনারা ওয়ার্ডপ্রেস শিখে ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন, আপনারা এই কাজটা তো শিখে জাস্ট নিজেরা বসে থাকবেন না, নিশ্চয়ই কোনো বায়ারের কাজ করবেন। তো যখন কোনো ক্লায়েন্টের কাজ করে দিবেন তখন এখানে অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবেন। সো আমি দেখাবো কিভাবে আসলে আপনারা এই কাজগুলো করবেন। সো চলে আসলাম এখানে। এখানে আসার পরে আমরা গত পর্বে একটা থিম ইনস্টল করেছিলাম। এই পর্বে আমরা এই ইনস্টলকৃত থিমটাকে সুন্দর করে কাস্টমাইজ করব, সুন্দরভাবে কাস্টমাইজ করব। একটা বিষয় আপনাদেরকে গত পর্বে হয়তো দেখায়নি, এইখানে এই ওয়ার্ডপ্রেসের যে মেনুগুলা, এটা কিন্তু এই যে নিচে দেখুন একটা অপশন আছে, এটা হচ্ছে আপনি চাইলে কোলাপস করে রাখতে পারেন, অর্থাৎ এই মেনুগুলোকে এখানে হাইড করে রাখতে পারেন, এভাবে হাইড করে রাখতে পারেন, আবার এখান থেকে এটাকে বের করতে পারেন। আর একটা বিষয় যে আমি গতকালকে আপনাদেরকে একটা থিম ইনস্টল করে দেখাইছিলাম। আসলে এইখান থেকে আপনার ক্লায়েন্ট আপনাদেরকে যে রিলেটেড কাজের জন্য ওয়েবসাইটটা তৈরি করবে, আপনি সেই রিলেটেড কাজের সাথে ইউজফুল একটি থিম ইনস্টল করে দিবেন তাকে। ধরুন আপনার ক্লায়েন্ট বললো সে হসপিটাল রিলেটেড কোনো সার্ভিস প্রোভাইড করবে তার ওয়েবসাইটে। সো আপনি অবশ্যই তাকে সেই রিলেটেড ওয়েবসাইট তৈরি করে দিবেন। তো এখানে জাস্ট হসপিটাল যদি লিখে সার্চ দেন, দেখুন এখানে এই অ্যাপিয়ারেন্সে আসার পরে থিমে এসে থিমের এখানে সার্চ বক্সে যদি লেখেন হসপিটাল লিখে সার্চ দিলে এই রিলেটেড অসংখ্য, দেখুন এই যে হসপিটাল রিলেটেড অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। আপনি এইখান থেকে যে কোনো একটা থিম ইনস্টল করে তাকে কাস্টমাইজ করে দিতে পারেন। এইখানে যদি ধরুন সে কসমেটিক্স আইটেম সেল করবে, আপনার ক্লায়েন্ট, আপনি যার জন্য ওয়েবসাইটটা তৈরি করে দিবেন, অথবা আপনি নিজেই তৈরি করবেন, আপনি কসমেটিক্সের আইটেম সেল করবেন, সেখানে আপনি এই সার্চ বক্সে লিখবেন কসমেটিক লিখে যদি সার্চ দেন, হয়তো আমার বানানটা ভুল হয়েছে এই জন্য এরকম আসছে কসমেটিক্স। এই যে কসমেটিক্স লিখে দেখুন সার্চ দেওয়ার সাথে সাথে নিচের দিকে এই কসমেটিক রিলেটেড অসংখ্য এই যে ওয়েবসাইট চলে আসছে। দেখুন এই যে কসমেটিক্স, এই যে প্রসাধনী সামগ্রী সেলসের জন্য যে সকল ওয়েবসাইট পারফেক্ট, সেই সকল থিম এখানে চলে আসছে। ইটস ভেরি অ্যামেজিং দ্যাট খুব সহজেই আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে দিতে পারি। জাস্ট অ্যাপিয়ারেন্সের এখানে আসে, এই থিমের এখানে আপনি জাস্ট করলেই হবে। আর একটা পদ্ধতি আছে, আপনাকে যদি আপনার ক্লায়েন্ট
স্পেশালি কোনো থিম চয়েস করে এবং থিমটা যদি ওয়ার্ডপ্রেসের বাহিরেরও হয়, সেক্ষেত্রে আপনি ওই থিমটাকে ডাউনলোড করে এইখান থেকে আপলোড করতে পারেন। জাস্ট এই যে আপলোড লেখা, এখানে জাস্ট আপলোডের এখানে ক্লিক করলে আপনার ওই যে থিমটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই থিমটাও এখানে আপলোড করে দিয়ে আপনার সেটাকে কাস্টমাইজ করতে পারেন। সো এই যে দেখুন, এই যে চুজ ফাইল লেখা আছে, এই যে চুজ ফাইল, এখান থেকে আপনার কম্পিউটারের ধরুন ওয়ার্ডপ্রেসের আপনি যে থিমটাকে আপলোড করতে চান এখানে, সেই থিমটার মেইন যে ফাইলগুলো আছে এখানে জাস্ট ওপেন করে দিলে ওইটা আপলোড হয়ে যাবে। আমি এখানে আসলে দেখাচ্ছি, আমি কোনো থিম আপলোড করব না, আমি জাস্ট এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলে যাই আমাদের মূল পর্বে। এটা ছাড়াও আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো জিপ ফাইল প্রোভাইড করে, সেটাকেও তো আপনি এখানে আপলোড করে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও আরও কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে পেইড থিম কিনতে পাওয়া যায়, অনেক প্রিমিয়াম থিম কিনতে পাওয়া যায়। সেরকম একটা ওয়েবসাইট হচ্ছে থিম ফরেস্ট। এই যে থিম ফরেস্ট একটা ওয়েবসাইট, এই থিম ফরেস্টে আপনি এখানে অনেক প্রিমিয়াম থিম পাবেন, যেগুলো এখান থেকে আপনি কিনে নিয়ে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারবেন। এখানে অসংখ্য প্রিমিয়াম থিম আছে যেগুলো টাকা দিয়ে কিনে নিয়ে এখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে এদেরকে পেইড করে সেইটাকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের আপলোড করে সেখান থেকে সেটাকে কাস্টমাইজ করতে পারেন। এখানে যে সার্চের অপশন আছে, এখানে যদি আপনি চান হসপিটাল, দেখুন এখানে হসপিটাল লিখে সার্চ দিলে এই হসপিটাল রিলেটেড যে সকল এই যে হসপিটাল রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে এবং ওয়েবসাইটের থিম চলে আসবে। এই হসপিটাল রিলেটেড যে থিমগুলো আসছে, এই থিমগুলো অনেক প্রিমিয়াম থিম, দেখতেই পাচ্ছেন এগুলো অনেক প্রিমিয়াম থিম। সো আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই থিমটার দাম দেখুন, এই যে $59, এই থিমটার দাম হচ্ছে $14, এই থিমটার দাম হচ্ছে $89, এখানে একটা থিম আছে এটার দাম $12। এখানে বিভিন্ন রেটের এই থিমগুলো আসলে আপনি এখান থেকে কিনে নিতে পারেন। আবার ওয়ার্ডপ্রেসের যে মেইন সাইট, এইখানেও কিন্তু অনেক থিম আছে যেগুলা অনেক প্রিমিয়াম মানের থিম। তবে প্রাথমিকভাবে যারা আসলে কাজ করবেন তাদের জন্য এখান থেকে ফ্রি যে থিমগুলো আছে এগুলো অনেক ভালো থিম, ফ্রি থিমগুলোও একেবারে খারাপ না, অনেক প্রিমিয়াম দেখায়। এখান থেকে যে কোনো একটা থিম আপনারা চাইলে এটাকে আপনারা করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো সকলের উচিত হচ্ছে যে আপনাদের যে কোনো দুটো বা চারটা থিমকে একদম প্রপারভাবে শিখে রাখা। যারা আসলে অনলাইনে এই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের উচিত হবে হসপিটাল রিলেটেড দুটো থিম অথবা কসমেটিক্সের এই ধরনের প্রোডাক্ট রিলেটেড দুটো থিম, এক্সট্রা থিমটা তো অবশ্যই শিখবেন। পাশাপাশি আরও কয়েকটা থিমের কাস্টমাইজেশনটা খুব ভালো করে রপ্ত করে রাখবেন। এতে করে আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজটা পাবেন, ক্লায়েন্ট যদি আপনাকে ডিফল্টভাবে কোনো জিপ ফাইল প্রোভাইড করে এবং বলে যে আপনি আমার এই থিমটাকে কাস্টমাইজ করে দেন বা এই থিমটা দেন, তখন তো আপনি সেটাই দিবেন। আর যদি সে বলে থাকে যে ভাই আপনি আপনার মনের মতন করে ওয়েবসাইটটাকে তৈরি করে দেন, সেই সময় কিন্তু আপনার একটা অপরচুনিটি তৈরি হবে যে আপনি যে থিমের কাজ খুব ভালো জানেন সেই থিমগুলোকে কাস্টমাইজ করার। ধরুন আপনি এক্সট্রা থিমের কাজ একদম ভালো পারেন, এক্সট্রা থিমের কোথায় কি আছে না আছে একেবারে খুঁটিনাটি সব জানেন, তো আপনার 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট লাগবে আপনার এক্সট্রা থিমটা যদি আপনি সম্পূর্ণ কাজ জানেন প্রোভাইড করতে। আর যদি আপনি ওই থিমটার সকল কিছু কোথায় কি আছে খুঁটিনাটি ভালো করে না জানেন, তখন কিন্তু আপনাকে ক্লায়েন্ট যখন কাজ দিবে আপনি কিন্তু কাজটাকে যথাসময়ে হ্যান্ড ওভার করতে আপনার বেগ পেতে হবে অথবা কাজটা ভালো হবে না। সেই জন্য আমি পরামর্শ দেব যে ধরুন হসপিটাল রিলেটেড দুটো থিম বাছাই করবেন, নোট ডাউন করে রাখবেন যে এই দুটো থিমের কাজ আপনি খুব ভালো জানেন A to Z। এরপরে কসমেটিক্স রিলেটেড দুটো থিমের কাজ আপনি খুব ভালো জানেন। এই ধরনের কয়েকটা থিমের কাজ একদম খুঁটিনাটি তার সবকিছু টনটনা মুখস্থ রাখবেন, তাহলে দেখবেন যে আপনি যখন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে কোনো কাজ পাবেন খুব সহজে কাজটা আপনি করতে পারবেন এবং হ্যান্ড ওভার করতে পারবেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা পরামর্শ। তো বিষয়টা মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এখন একটা থিম আমি কাস্টমাইজ করব। এক্সট্রা থিমটা আসলে কাস্টমাইজ করতে করতে সকলের অভ্যস্ত হয়ে গেছেন। এক্সট্রা থিমটা একদম সহজ থিম, আপনিও পারবেন, সবাই পারবেন।
এবং আমি আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই এস্ট্রা থিমটা ক্লাস শিখবেন এবং এস্ট্রার পাশাপাশি আরও কিছু থিমের কাজ শিখে রাখবেন। তো আমি আজকে একটা থিমকে আমি ইনস্টল দিয়ে সেই থিমটার কাজটা একটু শিখাচ্ছি। সেটা হচ্ছে ফ্লাভিটা। এই ফ্লাভিটা নামের একটা থিম আছে। এই ফ্লাভিটা থিমটা একটু কাস্টমাইজ করা অপেক্ষাকৃত অন্যান্য থিমের চেয়ে একটু ডিফল্ট। এই জন্য আমি এই থিমটার কাজ করেছি, যেহেতু আমার একটা সাইট আছে সেটা আমি এই থিমটা দিয়ে কাস্টমাইজ করেছিলাম। সো এইটা দিয়ে আমি আপনাদেরকে একটু কাজটা শিখাচ্ছি। আপনারা ফ্লাভিটা, আপনাদের অন্য অন্য থিম পছন্দ হতে পারে, আমি আবারও বিষয়টা বলছি যে আপনার যে থিমটা পছন্দ আপনি সেই থিমটার কাজ করবেন। সো আমি ফ্লাভিটা শিখাচ্ছি আপনাদেরকে। আপনারা এটার কাজ যদি জানেন, অন্যগুলো অলমোস্ট 80% সেম। সো এখান থেকে ইনস্টল করব। ইনস্টল হয়ে যাচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। আসলে ওয়ার্ডপ্রেসটার ডিমান্ড সবচেয়ে বেশি মার্কেটে। এসইও ফ্রেন্ডলি যে সাইটগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, এবং ওয়ার্ডপ্রেসটা আসলে এসইও ফ্রেন্ডলি ভাবেই হয় ওয়ার্ডপ্রেসের সাইটগুলো। সো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এক প্রকার ওয়ার্ডপ্রেসের সমকক্ষ অন্য কোনো সিএমএস আসলে ওইভাবে নেই। সো ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে নিব। ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এইটাকে অ্যাক্টিভ করতে হলে এখানে বেশ কিছু প্লাগইনস আমাদেরকে অ্যাড করতে হবে। এখানে বলছে ওয়েলকাম, থ্যাংক ইউ ফর চুজিং ফ্লাভিটা, ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেট ClearFox plugins for taking full advertex and মানে এইখানে বুঝাইতে যাচ্ছে যে এই ফ্লাভিটা থিমটা যখন পুরোপুরিভাবে কাজ করবে, এখানে বেশ এই CleverFox নামের একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করতে বলছে। সো এখান থেকে গেট প্রসেসিং প্লিজ ওয়েট, এখানে চাপ দিলেই এখানে যে থিমটার যে প্লাগইনসগুলো আছে এগুলো ডিফল্টভাবে ইনস্টল হয়ে যাবে। আপনারা দেখে নেবেন যে থিমসটা যখন ইনস্টল করেন, ইনস্টল করার সময় এখানে এর সাথে কোনো ডিফল্ট প্লাগইনস লাগবে কিনা। যদি কোনো ডিফল্ট প্লাগইনস লাগে দেন সেটাও কিন্তু অবশ্যই এই থিমের সাথেই ইনস্টল করে নেবেন, তাহলে আপনার থিমটা প্রপার কাজ করবে না। প্রত্যেকটা থিমের কিন্তু কিছু কিছু প্লাগইনস আছে ওই থিমটাকে ডাইনামিক করার জন্য। ধরেন যে এই থিমটার কিছু কিছু জিনিস হুবার করলে মুভ করে, কিছু কিছু রোটেট জিনিস আছে, কিছু কিছু ড্রপ ডাউন আছে, এই জিনিসগুলা কিন্তু অনেক সময় কিছু কিছু প্লাগইনস দিয়ে করা হয়। সো এটা মাথায় রাখবেন আপনারা। ওকে, এখন আমাদের ফ্লাভিটা যে সাইটটা দেখুন, এটা কিন্তু চলে আসছে এবং প্রপার ওয়েতে এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে একদম সম্পূর্ণ আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এই থিমটা আমার পছন্দের একটা থিম, আমি ভালো লাগে থিমটা আমার। যাই হোক, সবার তো একরকম না, অনেকে ভালো নাও লাগতে পারে। এখন এই থিমটার ভিতরে আমরা একটু দেখি পরিচয় পর্বটা। এই যে উপরে যে অংশটা আছে এটার নাম হচ্ছে হেডার। হেড মানে হচ্ছে মাথা। ধরুন এই ওয়েবসাইটটাকে যদি আপনি পুরো মানুষের দেহের সাথে তুলনা করেন, আমি ধরার বলছি, তাতে এই অংশটা হচ্ছে মাথা, অর্থাৎ হেডার। হেডারের পরে এই যে মূল অংশ এটা হচ্ছে বডি, অর্থাৎ এই মাথার এইটুকু বাদ দিলে বাকি নিচের যা আছে এটা হচ্ছে বডি। আর একদম নিচায় এই যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে ফুটার। ফুট অর্থাৎ পায়ের অংশ। সো হেডার, বডি এবং ফুটার, তিনটা অংশ আছে একটা ওয়েবসাইটের। সো প্রত্যেকটা অংশের কাজ এখান থেকে করা যাবে এবং প্রত্যেকটা অংশের সম্পূর্ণ আলাদা করে করে আমি করে দেখাবো যে এটা আসলে কতটা সহজে ওয়ার্ডপ্রেসের কাজগুলো করা যায়। তো আমরা এই থিমটাকে কাস্টমাইজ করব। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আমি পরবর্তী পর্বে এই পুরো থিমটাকে কিভাবে কাস্টমাইজ করে সেই বিষয়টাকে দেখাবো। আর আমরা পরবর্তী ভিডিওতে এই থিমের ফুল কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখানো হবে। তো সে পর্যন্ত সেই ভিডিওটি পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।